আজকে একটা মাছ নিয়ে এসেছে, মাছটা পোনা মাছ। আজকে আর কাতলা মাছ নিয়ে আসে নাই। মাছটার ভিতরে দেখো কতটা ডিম বেরিয়েছে, অনেকটা ডিম হয়ে গেছিলো মাছটায়। মামসোনা তো ভীষণ খুশি হয়ে যাবে, মামসোনা ডিম খেতে এতটাই ভালোবাসে ও। মাছের ডিমটাকে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, বেসন আর কিছুই দিইনি। আর আগের ডিমটা ভাজার কারণ হচ্ছে অল্প তেলে ডিমটা ভেজেছি। বেশি তেলে ডিম ভাজলে না চারিদিকে ছিটকায়, ভীষণ গায়ে তেল ছিটকে আসে। তাই জন্যে আগে ডিমটা ভেজে নিয়ে এদিকে এই যে মাছগুলোকে এবার এক এক করে তুলে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ফ্রিজেতে কিছু পটল ছিল, পটলগুলো পেকে যাবে তাই জন্য বার করে এই যে কেটে নিয়েছি। আজকে পটল আলু দিয়ে মাছের ঝোল করব। একদম গামাখা মতো করবো, একদম ঝোল করব না। আর এই যে আলুগুলোকে ভাজতে তুলে দিয়েছি, আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব, তারপর পটলগুলোকে ভেজে নেব। যা গরম পড়েছে রান্না করতে একদম ইচ্ছা করছে না, কিন্তু কি করব, কিছু করার নেই। সব শুনলেও পেট শুনবে না, তাই জন্য এই যে রান্না করে ফেলেছি। চলো কী কী রান্না করেছি দেখে নিই। ভাত বানিয়েছি, সাথে এই যে কলমি শাক নিয়ে এসেছিলো। বাড়িতে যে সবজি দাদা বিক্রি করতে আসে না, সবজি বিক্রি করতে আসে, সেই দাদার কাছ থেকে কলমি শাক নিয়েছিলাম। পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, সাথে একটু শশা কেটে নিয়েছি। আর এই যে আলু পটল দিয়ে পোনা মাছের গামাখা একটা সবজি করেছি। আর এদিকে বানিয়েছি আমার একটা ভীষণ পছন্দের জিনিস। আগের দিনকে দেখো সেই কাসুন্দি টক বানিয়ে নামাতে গিয়ে সব পড়ে গেছিলো না, আজকে দেখো বেশি করে করেছি, মাছের ডিম দিয়ে বানিয়েছি আজকে। আর এদিকে শেষ পাতে খাওয়ার জন্য আম কেটে অনেক দিন হয়ে গেছে সন্ধ্যায় সেরকম খাবার বানাই না। আর ছেলে মেয়ে অনেক দিন ধরেই বলছিল একটু পেঁয়াজি খাবে, তাই জন্য একটু পেঁয়াজি করে নিচ্ছি। দেখো এদিকে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি, তেল গরম করতেও দিয়ে দিয়েছি। এদিকে একবার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার এইগুলোকে নামিয়ে নেব, আবার বাকি ব্যাটারটাকে দিয়ে ভেজে নেব। আর বাবু না এই পেঁয়াজির গন্ধে দেখো একবার এসে ঘুরে গেছে। আর বাবু এত খেতে ভালোবাসে, কি বলবো, এইসব জিনিস খেতে বাবু ভীষণ পছন্দ করে। গরম গরম পেঁয়াজ ভাজা কমপ্লিট। এর সাথে কিন্তু এক বাটি মুড়ি হলে আর কিছু লাগবে না। বাবু তো নিয়ে বসেই গেছে, বাবুকে আগে দিয়ে চলে এসেছি। এসে আর এই যে এবারে আমাদেরটা রেডি করে নেব। সন্ধ্যার টিফিনটা কমপ্লিট করে নিয়ে মামসোনা এই যে নাচ প্র্যাকটিস করছে। সাউন্ডটা অফ করে দিয়েছি কপিরাইটের ভয়ে, যদি কপিরাইট আসে তাই জন্য। তোমরা কি কেউ বলতে পারবে মামসোনা কী নাচ প্র্যাকটিস করছে? এটা লোকনৃত্য, আমিই বলে দিচ্ছি। একটা বর্ষার নাচ তুলছে ও। আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধান গেল গড়াগড়ি, বৃষ্টি এলো তাড়াতাড়ি। এই নাচটাই তুলছে। এটা মিডিল পর্যন্ত তোলা হয়েছে, মানে দু সপ্তাহ ধরে তোলা হয়েছে। আর হয়তো এই সপ্তাহ গেলে এই নাচটা ফিনিশ হয়ে যাবে, তোলা কমপ্লিট হয়ে যাবে। আর ছোট জায়গা তো, এর মধ্যেই চেষ্টা করছে নাচটা তোলার। নাচ কমপ্লিট করে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার এই যে মামসোনা আঁকতে বসেছে। এটাকে কে কি বলবে, এটা ঘর না কেলা আমি বুঝে উঠতে পারছি না এটা কি। তোমরা কেউ জানলে এটা বলো। আর এই যে মামসোনা এখন এটাকে আঁকতে বসেছে, নিজে নিজে ড্রয়িং করেছে, ড্রয়িং করে এবার রঙগুলোকে ভরছে। চলো ও রঙটা ভরতে থাকুক, কমপ্লিট হলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। মামসোনার রং ভরা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে ড্রয়িংটা তোমরা অবশ্যই বলো। দেখো আবার নিজে মানে এটা এঁকেছে বলে তো আবার এটাকে নিজের নামটাও লিখেছে, কিয়ারা বিশ্বাস। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলেই আমার পাশে থেকো।